ওং গং গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18 জুন 2025 বুধবার, 3রা আষাঢ়, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে 6টা 35 মিনিট পর্যন্ত সময়, সন্ধ্যা পর্যন্ত। তারপর মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা 23 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে। যদিও বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবটা পাবেন, কারণ কুম্ভ রাশি আর মীন রাশিতে চন্দ্র গমন করতে থাকছে। এই প্রভাবটা তো ম্যাক্সিমাম তো পেতেই চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনেও 9টাই পাচ্ছেন। এছাড়া আপনারা পাবেন আজকের দিনে 1 সংখ্যাটা পাবেন। সেক্ষেত্রে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 40 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর শুক্রদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, সামান্য ডিস্টারবেন্সের মধ্যেও ভালো ফল দেবে বলছে আজকের দিনটা। রাশিপতি আজকের দিনটা পজিটিভ আছে, আজকের দিনে পজিটিভ হতে যাচ্ছে। রাহু এবং চন্দ্রের যোগ থাকছে আপনার 11th হাউসে। সাফল্য যেটা যতটুকু পাওয়ার দরকার সেখানে একটু খামতি হতে পারে, কিন্তু পজিটিভিটি থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ একটা ভাইব্রেশন তো থাকবে, আশা করা যেতে পারে। সেক্ষেত্রে বলবো ভ্রমণ আপনাদের ক্ষেত্রে সাকসেস দিতে পারে। ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আজকে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে পড়াশোনা করতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে তাদের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হয়ে আছে। ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা, কাজের জায়গাটা ভালো আজকের দিনে আছে। ব্যয়ের জায়গাটা একটুখানি বেশি আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধির জায়গাটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে স্বচ্ছতা আজকের দিনে আনার দরকার আছে। পজিটিভ থিঙ্কিং করে এগোতে নেওয়ার দরকার আছে। আর কোনো যদি সমস্যায় পড়েন, স্বামী স্ত্রী একে অপরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে এবং সাফল্যের দিকে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সম্পদ আহরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, এটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আপনাদের যে কোনো সম্পর্ক, ভেঙে যাওয়া সম্পর্ক আজকের দিনে জোড়া লেগে গিয়ে ভালো ফল দিয়ে যেতে পারে বলে মনে করছি। যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করেন তো আজকের দিনটা অত্যন্ত অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আপনাদের পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় থাকছে আজকের দিনটা। অশান্তি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে বটে, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসে ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর মোটামুটি তো সবই হলো। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেমেতে চাপ, একটু সম্পর্কের অবনতি এগুলো যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবুও বলবো এখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা সামান্য দরকার আছে আজকের দিনটা। ভ্রমণটাকে একটু সতর্ক করে চলবেন। আর বাদ বাকি মোটামুটি ভালোর দিকে যাবে। অষ্টম ভাব ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ, তো আপনাদের শত্রু বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি এবং যারা গাড়ি কিনতে চাইছেন আজকের দিনে শুভ যোগ আছে, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে হুজ্জুতি করতে যাবেন না, সম্পর্কে অবনতি করতে যাবেন না, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না। একটু আন্ডারস্ট্যান্ডিং আমরা ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ডিসাইন থেকে প্রাপ্তি যোগ হতে পারে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, সকলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগে। 31 ডট বেশ ভালো, এবং আপনার রাশিপতি আজকের দিনে মাঝারি ফল দেবে বলছে আজকের দিনটা। আপনার চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে যাচ্ছে। চন্দ্র রাহুর যোগ দশম ভাবে অতটা ভালো হয় না, ডিস্টারবেন্স দেয় বটে,
কিন্তু পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এটা একটা আপনাকে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে এনে দিল। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে পদমর্যাদা বৃদ্ধি বা চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে, সামান্য একটু অবস্টাকেলের মধ্যে, খুব বেশি না। চোখ কান খোলা রাখবেন, তাহলেই হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে যাবেন না, আর আর ওই অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাহলেই দেখবেন আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, সাফল্য হাতের মুঠে আসবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী এবং যারা সাহসিকতার কাজ বিশেষ করে নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সুযোগটা আজকের দিনে থাকছেই, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে সামান্য, তবে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার যোগও দেখা যাচ্ছে আজকের দিনটা মোটের উপরে, যা দেখা যাচ্ছে। এবারে হচ্ছে মঙ্গলদেব কি অসুবিধা করছে আজকের দিনটা, না অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। আজকের দিনে আপনাদের মেন সমস্যা যেটা হতে যাচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর শত্রুর জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন। বাদবাকি জায়গাগুলো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনটা মোটের উপরে তো শুভ ফল পেতেই যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে ভালো হবে। আপনার প্রতিভার পূর্ণ বিকাশ এবং প্রকাশ করার চেষ্টা করুন, ভালো হবে। ধর্মীয় ক্ষেত্রে বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ ভালো ভালো ফল পাবেন আজকের দিনে একদম। বিরোধীদের উপরে জয়লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে, শত্রু বৃদ্ধি হবে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। 11th হাউস আপনাকে অনেকটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভালো। আজকের দিনটা খারাপ না, মোটে অনেকটা বেশি ভালো। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, শত্রুর দিকটা খেয়াল রাখবেন, বারবার বলছি। এই জায়গাটা একটু চাপের মধ্যে। তবে বিদেশে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আপনাদের আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য। আর বাড়ির পরিবেশের মধ্যে একটা মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে কী হবে, ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে। অর্থ নাশ যাতে না নাশ না হয় খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে লাভদায়ক জায়গা তৈরি হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনটা আর্থিক ডেভেলপমেন্ট হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, রোগের কারণে ক্ষয়ক্ষতি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা নীল রং ব্যবহার করুন। বুধ, রবি এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, আর আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজ ফল দেবে বলছে। বুধদেব আজকের দিনে ডিস্টারবেন্সের মধ্যে সামান্য আছে। রবিদেব আজকের দিনে অতটা ডিস্টার্বের মধ্যে নেই। বৃহস্পতিদেব আজকের দিনটায় একটু সামান্য একটু চাপের মধ্যে থাকলেও আপনার লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। নবম হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ আপনার ক্ষেত্রে, এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তৈরি হলো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আপনাদের ক্যাম্পাসিং আছে, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগটা থাকছে। আজকের দিনে পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালোভাবে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে চাকরি যারা করার চিন্তা ভাবনা করছিলেন, ভালোভাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশের মাটিতে কোনো কি যেন বলে পড়াশোনা করার চেষ্টা করছেন, ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছেই, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর্থিক ডেভেলপমেন্টও হবে, বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে, বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করা যায়।
ব্যয় হবে, কিন্তু আয়ের পরিমাণও বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থের দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। ভালো হবেই হবে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাই আপনাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকবে। আদারওয়াইজ আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা, হ্যাঁ, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন ভাই পাবেন আপনারা। শুধু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে হবেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। বাদ বাকি জায়গাগুলো যে মোটামুটি আপনার ভালো আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন, হ্যাচারি বিজনেস করেন ভীষণ ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ ভালো, উচ্চশিক্ষা চাকরি জীবন ভালোর দিকে যাবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি কিছুটা থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। যারা ইলেকট্রনিক গেজেট ইলেকট্রিক্যাল নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটা ভীষণ পেশা, তবুও ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখুন। আর ঐন্দিকালি কোনো ডিসিশন নেবেন না, মাথায় গরম করতে যাবেন না, অহংকারটাকে পকেটে রাখতে হবে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে শুধু রাখবেন, তাহলেই হবে। প্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যারা আহ, আহ, চাকরি ইন্টারভিউ হয়ে যাচ্ছেন বা হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে আপনাদের ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনটা তো আপনাদের ক্ষেত্রে আপনারা এক কাজ করুন, এক সংখ্যা ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, 24 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে আজকের দিনে। আপনাদের রাশিপতি আজকের দিনে সামান্য ডিস্টারবেন্সের মধ্যেও ভালো ফল দেওয়ার জন্য চেষ্টা করবে বটে, কিন্তু পারবে না। কেন বলছি আপনাদের, আলোচনায় আসছি। বটতলা দিয়ে আপনি যাচ্ছেন আজকের দিনে। যাই হোক, অষ্টম ভাব দিয়ে আবার চন্দ্র এগোচ্ছে, অষ্টমেতে রাহু থাকলে ভালো, কিন্তু অষ্টমত চন্দ্র রাহু একসঙ্গে যোগ ভালো হয় না সাধারণত। ডিস্টারবেন্স দিয়ে দেয়, মেন্টাল ডিস্টারবেন্স দিয়ে দেয়, ক্ষয়ক্ষতি করিয়ে দেয়, শরীর স্বাস্থ্য খারাপ করে দেয়। এবং আপনাদের ওই কোনো জায়গায় হঠাৎ করে পড়ে গেলেন, লেগে গেল, চোট আঘাত লেগে গেল, আপনার অর্থ সম্পত্তি ছিল গুপ্তভাবে রেখেছিলেন, দেখলেন হারিয়ে গেছে, কে নিয়ে নিয়েছে, টাকা পয়সা থেকে আরম্ভ করে গয়নাগাটি, ইম্পর্টেন্ট দলিল দস্তাবেজ আপনার হারিয়ে গেল। হঠাৎ করে কে নিয়ে নিল কেউ জানতে পারলো না, কিছু বুঝতে পারলেন না, হঠাৎ করে হয়ে গেল। এই ধরনের ঘটনাগুলো ঘটে যেতে পারে। মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এইগুলো একদম মানে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এগুলোকে এইটাকে না খেয়াল রাখলে আপনাদের মুশকিল আছে ভাই। আর শরীর স্বাস্থ্য ল্যাথার্জি ভাব আসবে, মন মেজাজ খারাপ থাকবে, তার ফলে আপনি কাজের মধ্যে প্রোগ্রেস করতে ইচ্ছা থাকলেও পাচ্ছেন না, এরকম ঘুম ঘুম ব্যাপার এইগুলো থাকে আর কি। তাই দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করবেন, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করবেন না। আর সকলের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, অঙ্গকে পকেটে রাখবেন আজকের দিনে, চোখ কান খোলা রাখবেন, শত্রুকে সবসময় চোখে চোখে রাখবেন, মাথায় রেখে চলবেন একদম। কাউকে হয়তো সাহায্য করতে হতে পারে আপনার, হঠাৎ করে দেখা গেল, কিন্তু তাহলে কি নেগেটিভ সব কিছু আছে? না, নেগেটিভ সব কিছু নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় অভাবনীয় জায়গা তৈরি হয়ে যেতে পারে, যদি আপনি নেগেটিভিটিগুলোকে দূর করতে পারেন। চাকরির জায়গাটা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন। মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, নিশ্চিত সাফল্য পাবেন। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনে, কিন্তু মাথায় রাখবেন, ওই যে বললো এমন একটা যোগ তৈরি হয়ে আছে, আপনি বাড়ি কিনে ফেলেছেন, গাড়ি কিনে ফেলেছেন, ভালো একদম আনন্দ করে বাড়ি আসছেন, খারাপ গাড়িটা নিয়ে বাড়ি এসেছেন, বা যে ফ্ল্যাট বাড়িটা কিনেছেন বা যে বাস্তুটা কিনেছেন সেটা বাস্তু দোষ সংক্রান্ত, ফ্ল্যাট বাড়িটাও দোষ সংক্রান্ত হয়ে গেছে। এইগুলো কিন্তু খেয়াল রেখে চলবেন। নিজে নিজে একা কিনতে যাবেন না, কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, তাহলে কি হবে, আপনার ক্ষেত্রে ভালো হবে তাহলে, নাহলে কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আপনি। মানে মানে হাত কামড়াবেন লাস্টে, এটা মাথায় রাখবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এগোবার চেষ্টা করতে হবে, কেন একটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। নিজেদের মধ্যে ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু ভাই চোখ কান খোলা রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, মাইনা দৌলত থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তো অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্মকে রিসার্চ করার হায়ার স্টাডিজ করছেন আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে যারা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র সাহসিকতার জায়গায় চাকরি বাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে, দাম্পত্য জীবন ব্যবসা যে অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। এত এই সমস্যার মধ্যে থেকেও আহ গণেশজিকে আরাধনা করে যাবেন আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনটায় থাকছে, কিছুটা হলেও থাকছে আপনাদের ক্ষেত্রে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। ভ্রমণ হওয়ার চান্স আছে, কিন্তু ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অভাবনীয়। আর আপনাদের আধ্যাত্মিকবাদ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এগুলো ভালোর দিকে যাবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, ব্যবসা বাণিজ্য একটু ধীরে তালে চলালেই ভালো হবে। অপমানজনক কোনো পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন। পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধু আপনাদের প্রেমের জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আপনারা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। 25 ডট অ্যাভারেজ ফল দেবে। মঙ্গলদেব আজকের দিনে পজিটিভ আছে। কেতু আজকের দিনে পজিটিভ, আপনার অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। মঙ্গল কেতু যেখানেই বসে প্রবলেম করে দেখো, ঝড়ঝাড় ঝামেলা ঝগড়া এই সমস্যা তৈরি হয়ে থাকে আর কি। সিংহ যেখানেই বসে আর কি, রাহুচন্দ্র যেখানে বসে মোটামুটি একটু প্রবলেম হয়ে যায়। এইগুলো কী বলতো, অ্যাক্সিডেন্ট যোগ থাকে, আগুন লেগে যাওয়া, কোনো জায়গায় চোট আঘাত লেগে যাওয়া, হারিয়ে যাওয়া কোনো কিছু জিনিস, ইম্পর্টেন্ট দ্রব্যাদি আর আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, তো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মঙ্গলটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ 45 দিন পর চেঞ্জ হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে মঙ্গল থাকলে ভালো হয়, কিন্তু কেতু বসে আছে তো মঙ্গলকে তো আবার এই যুগটা আবার ভালো দেয় যারা হচ্ছে রিসার্চ স্কলার আছেন, যারা হায়ার স্টাডি করেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো দেয়। যাই হোক, চলুন আলোচনা করা যায়, মূল ব্যাপারটায় আলোচনা যায়। আজকের দিনে আপনার রাশিপতি পজিটিভ আছে, সেটা পজিটিভ। আর সপ্তম ভাব আপনার বিবাহের জায়গা, আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু চন্দ্রের যোগ থাকছে। মাথা ঠান্ডা রেখে ব্যবসা বাণিজ্য চালাতে হবে, হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু পূর্ব বর্ধমান নক্ষত্র আর উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে মিডিল সাম জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো এবং মন্দ। অর্থাৎ একবার লাভ হয়ে গেল, আবার লস হয়ে গেল, লাভ হয়ে গেল, এরকম ব্যাপারগুলো হতে পারে। তাই সতর্কতা অবলম্বন করে আপনাকে ব্যবসা বাণিজ্য চালাতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হয়, প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেদিকটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে, মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। সমস্যা কোথায়, আপনার ঝগড়াঝাটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। নম্রতা, ভদ্রতা, সভ্যতা বজায় রেখে আপনাকে এগোতে হবে বলে মনে করছি। শ্বাসকষ্টের যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। শারীরিক কষ্ট আজকের দিনে আসতে পারে, অপ্রয়োজনীয় ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর সমস্ত সমস্যাগুলো প্রথমেই বলেছি, প্রথমেই আলোচনা করে নিয়েছি। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি যাতে না হয়, ঋণের চালে না ফেসে যান, চোখ কান খোলা রাখবেন আর কি, নাহলেই প্রবলেম হয়ে যেতে পারে। সে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো বললাম, খারাপও আছে তার মধ্যে, তাই সতর্কতা অবলম্বন একটু করেই চলতে হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হয় আর কি। শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু যত্নশীল হতে হবে।
হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে, বাড়ির পরিবেশ ভালো নাও যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। অপরদিকে যে সমস্ত বন্ধুরা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেয়ে যাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবন ভালো। পূর্ব ফাল্গুনী ভালো দিকে যাবে। আচ্ছা, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে। শ্বশুরবাড়ি থেকে কোনো ব্যাঘাত যাতে না আসে খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অশান্তি করে ফেলতে পারেন। তবে এই সত্ত্বেও আমি বলবো আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো ফল দেখা যাচ্ছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন, 26 ডট অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে আজকের দিনের জন্য। আপনার রাশিপতি আজকের দিনে মাঝারি কাজ করবে বলছে। আজকের দিনে একটু বিপদ তারা দিয়ে যাচ্ছে, কিন্তু তবুও তারা শুদ্ধি পেয়ে গেছে, অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তবুও সতর্ক থাকবেন আর কি। সতর্ক কোন কোন বিষয়ে থাকতে হবে? আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, সেদিকটা আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবারে চলুন আলোচনায় যাই। ষষ্ঠ ভাবটি চন্দ্র যাচ্ছে, রাহু চন্দ্রের যোগ থাকছে এখানে ষষ্ঠভাবে, শত্রু বৃদ্ধি ইন্ডিকেট করছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে ড্যামেজ ইন্ডিকেট করছে। অপরদিকে পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা ইন্ডিকেট করছে আপনার চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপর অনেকটা ভালোর দিকে চলে যাবে বলে আশা করা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, হ্যাচারি বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক উন্নতির যোগ থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আপনার ভ্রমণের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে, যেমন অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও পাবেন। ব্যয় হলেও আপনার আয়ের জায়গাটা স্ট্রেন ধরে বসে আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইম্পর্টেন্ট জিনিসপত্র খোয়া যেতে পারে, ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যেতে পারে। আজকের দিনে খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। এর মধ্যেও হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করুন। স্কাই কালার ব্যবহার করুন। আপনারা 27 ডট নিয়ে করছেন আজকের দিনে, 27 ডট মোটের উপরে ভালো। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে তারা শুদ্ধি ঘটে গেছে, প্রত্যুরই তারা দিয়ে হচ্ছে আর কি, বুঝতে পারছেন। একটু দুঃখ প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। পঞ্চম ভাবটি চন্দ্র যাচ্ছে, এটা পজিটিভ হওয়ার কথা, কিন্তু রাহু চন্দ্রের যোগ সাধারণত ভালো হয় না, সমস্যা তৈরি হতে পারে। নিজেদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসাতে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। ঝটপট করে চাকরি বাকরি পরিবর্তন করা আজকের দিনে উচিত হবে বলে মনে হচ্ছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে মনটা ফুরফুরে থাকবে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে।
দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে, খেয়াল রেখে চলুন। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে, এটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটা। আনন্দদায়ক কোনো খবর আজকের দিনে পেতে পারেন। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা এগোতে পারেন। আজকের দিনে পজিটিভিটি থাকছে অনেকটা ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চিত্রা নক্ষত্রের বন্ধুদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে আজকের দিনটায়। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। তুলা রাশির সম্পূর্ণ বন্ধুদের, সকল বন্ধুদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে। প্রাপ্তির জায়গাটা নক্ষত্র কোনো সাপোর্ট করছে দেখতে পাচ্ছি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো, ভ্রমণে ভালো এবং নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 9। আজকের দিনে আপনারা একটু অক্সিজেনটা ব্যবহার করুন, ডিপ কালার যেটা। আর 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, খারাপ না। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। চতুর্থ ভাবে রাহু চন্দ্রের যোগ খুব একটা ভালো হয় না, সমস্যার সৃষ্টি করে সাধারণত। তবুও বলবো পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, এই জায়গাটা আবার ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন, এটা একটা প্রথম জিনিস। এটা যদি করতে পারেন ভালো হবে। শ্বশুর বাড়ির সঙ্গে ঝঞ্ঝাটে ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য হওয়ার যেমন যোগ আছে, সমস্যার মধ্যে জড়িয়ে গিয়ে আপনি নাজেহাল নানাস্তার মধ্যে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো। আর্থিক ডেভেলপমেন্ট, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করছেন এবং যারা নার্সিংহোম, হসপিটাল ইত্যাদি চালান তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবা। এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে গবেষণা করেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যয়টা হওয়ার জায়গা তো আছে। মামলা মোকদ্দমা থাকলে আপনাকে মানসিক কষ্ট পেতে হবে আজকের দিনে, হয়তো খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা কিছু পেতে পারেন, হয়তো আর্থিক সুবিধাও পেতে পারেন, কিন্তু আপনার নাজেহাল নানাস্তানি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। আর নতুন কোনো সুযোগ আসবে আজকের দিনে, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, মাথায় রেখে চলবেন। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, এটাও একটা জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা। বুদ্ধিটাকে ঠিক মতো কাজে লাগাতে হবে। বুদ্ধির জায়গায় একটু জল দিন, তেল দিন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু পজিটিভিটি যেমন থাকছে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। সাফল্য মোটামুটি পাবেন বলে মনে করছি আজকের দিনটা, খারাপ হবে বলে মনে হচ্ছে না। তাড়াহুড়ো করে কোনো চুক্তি সাধন করতে যাবেন না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ, কিন্তু তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন তখন আপনার স্বামী স্ত্রী একে অপরকে আলাপ আলোচনা করুন। দেখবেন স্বামী বা স্ত্রীর থেকে বড় ধরনের মানে কি বলবো পেয়ে যেতে, চমৎকার পরামর্শ পেয়ে যেতে পারেন। মতবিরোধ করতে যাবেন না। এই পরামর্শকে কাজে লাগাবার যদি চেষ্টা করেন তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইম্পর্টেন্ট দ্রব্যাদি হারিয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
অকাল সায়েন্স নিয়ে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। সাফল্যের গোড়ায় জল দেওয়ার তেল দেওয়ার চেষ্টা করুন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের চাপের মধ্যেও সাকসেস পাবেন বলে আশা করা যেতে পারে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষায় যুক্ত হয়ে লাগলে আপনার বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। শুধু শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো আছে। আজকের দিনটা ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা এক সংখ্যাটা ব্যবহার করুন। গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। লাল রংটাও চলবে আজকের দিনে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর রাশিপতি আজকের দিনে চাপের মধ্যেও সাফল্য দেবে বলছে। অতটা একটু চাপা উত্তেজনা আছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেও সাফল্য পাবেন আজকের দিনটা। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। তৃতীয় ভাবেতে রাহু চন্দ্রের যোগ আছে, তো একটু চাপের মধ্যে পড়তে হয়। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোটাঘাত লাগার সম্ভাবনা থাকে, বা আপনার অহমিকা অনেকটা বেড়ে যেতে পারে। তার ফলে আপনি যা ইচ্ছা খুশি কাজকর্ম করে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। এগুলোকে একটু মাথায় রেখে চলবেন, তাহলেই ভালো হবে। অপরদিকে যেটা হতে যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে সব। এক্ষেত্রে আমি বলবো, নতুন কোনো দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করার জন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে, এবং নিজেরা একটু ভ্রমণ করে আসুন, দেখবেন সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, সন্তান সাফল্য পাবে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতেই যাচ্ছেন। আজকের দিনটা ভালো হবেই। আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রেও আজকের দিনে রোমাঞ্চকরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ধীরে সুস্থে বুঝে শুনে আপনারা কাজকর্ম করতে হবে, মাথায় রেখে চলবেন। পরিবারে কোনো সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে ডিস্টারবেন্স আসতে পারে। কাজের দক্ষতা বৃদ্ধি করার যোগ আজকের দিনে থাকছে, এবং তার ফলে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। নতুন কোনো চুক্তির মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেটাও ভালো হতে যাচ্ছে, ভালো হবে। কূটনৈতিক চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি এগোতে থাকেন, এগোন। আজকের দিনে একটু কূটনীতি নিয়ে চলতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে, ভালো হবে। তবে কারোর ক্ষতি করতে যাবেন না, ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যাবে। আধ্যাত্মিক আশীর্বাদ আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো হবে। অনেক দিন পরে এরকম একটা বড় পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। শত্রু যতই আপনার উপরে হোক, মানে সমস্যা তৈরি করার চেষ্টা করুন, তারা সাইড লাইনে চলে যাবে, অসুবিধা কিছু হবে না। পূর্ব আষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, মোটের উপরে অ্যাভারেজ সাম পাবেন আজকের দিনে পূর্ব আষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কীরকম ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, সেটাও পজিটিভ। প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল তো দিয়ে যাবে, দেখা যাচ্ছে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের পরিমাণটাও বাড়তে পারে, হঠাৎ করে খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাবেন।
সতর্কতাটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে প্রথম কথা। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, আর ভ্রমণের ক্ষেত্রে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। 8 সংখ্যাটা ব্যবহার করুন, আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, পার্পেলটাও আজকের জন্য চলবে। আর 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট অ্যাভারেজ ফল দিন নির্দেশ করছে চন্দ্র আজকের দিনে। আচ্ছা, আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে পজিটিভ আছে। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, দ্বিতীয় ভাবে চন্দ্র এবং রাহুর যোগ থাকলে প্রবলেম হয়, একটু প্রবলেম তৈরি হয়, ইএনটির প্রবলেমের সৃষ্টি হয়, খেয়াল রেখে চলতে হবে। হঠাৎ করে অর্থ চিটিংবাজের পাল্লায় পড়ে সমস্যা তৈরি হয়ে যায়, এগুলোকে খেয়াল রেখে চলবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অসহায় অবস্থার মধ্যে পড়ে যেতে হতে পারে, কথা হাঁটাহাঁটির মধ্যে প্রবলেমে পড়ে যেতে পারেন। ঋণ নিয়েছেন, ঋণের জন্য শোধ করার জন্য সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। বা ঋণ আপনি গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যার মধ্যে পড়ে গেলেন, মাথায় রেখে চলতে হবে। বৈবাহিক টানাপোড়েন তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। তো এইগুলো থেকে বেরোবার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করা, তাহলে দেখবেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দূর হয়ে যাবে। আর্থিক জায়গাটা দেখেন লেভেল হবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে, এগুলো তৈরি হয়ে যাবে। এখন পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, এই এই জায়গাটা একটা জায়গা তৈরি হয়ে আছে, যেটা হচ্ছে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি তৈরি হতে যাচ্ছে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার যেমন যোগ থাকছে, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত খরচ খরচাও নির্দেশ করছে, অপরদিকে চাকরি প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে। ভালো চাকরি বাকরি করছেন, সেখানেও উন্নতির যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আনন্দ লাভ হওয়ার সুযোগ থাকছে আজকের দিনটা। এডুকেশন সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। সিনেওয়াল, গ্লামার প্রোডাক্ট, আইটি সেক্টর সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, মোর দ্যান এনাফ হতে যাচ্ছে আজকের দিনে। মকর রাশি ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবারও বলছি, একটুখানি কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি থাকে তাহলে কিন্তু হেল্লাপ হয়ে যাবে আপনার জীবনে, আজকের দিনে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলবেন আজকের দিনে। অপ্রয়োজনীয় ঝামেলা এবং বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্ম করছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। আদারওয়াইজ আপনাদের মামলা মোকদ্দমা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে আজকের দিনটা, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তির যোগ থাকছে আজকের দিনে, হঠাৎ করে অর্থ নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। এই সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের হঠাৎ করে পেয়ে যাওয়া, হঠাৎ করে অর্থ উপার্জন হয়ে যাওয়া, চাকরির জায়গাটা মান সম্মান বৃদ্ধি পেয়ে যাওয়া, মায়ের আশীর্বাদ পাওয়া এবং প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়া, নতুন প্রেম পেয়ে যাওয়া, এরকম এই সমস্ত গুলো থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে কিছুটা হলেও। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির সকলের সঙ্গে মিষ্টতা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ডাক্তার বন্ধু আছেন, বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে একটু চললে ভালো ফল পাবেন। শ্বশুরবাড়ির সঙ্গে ব্যাঘাতের সৃষ্টি হতে পারে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, তবুও সেখান থেকে অর্থ যাতে নাশ না হয় খেয়াল রাখতে হবে, এই জায়গাটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন এগোতে পারেন, কিন্তু বাস্তুদোষযুক্ত বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। আর যদি আপনি টু হুইলার বা ফোর হুইলার কিনতে যাচ্ছেন তো কোনো বিশেষজ্ঞকে নিয়ে যান, টেকনিশিয়ানকে নিয়ে যাবেন, নাহলে আপনার দ্বারা কিন্তু ভালো গাড়ি নিয়ে আসতে পারবেন না, কেন সেখানে থেকে খারাপ তৈরি হতে পারে, চিটিংবাজের পাল্লায় পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা
4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, মোটের উপরে ভালো ফল পাবেন। চন্দ্র আজকের আচ্ছা আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আছে আজকের দিনে। রাহু এবং চন্দ্রের অবস্থান আপনার রাশির মধ্যে আছে, একটু ডিস্টার্ব দেয়, মেন্টাল ডিস্টার্ব দেয়, শরীর স্বাস্থ্য কষ্ট দেয়, রোগ নানা নিয়ে ভুগতে হয়। যাদের পাইলস ফিস্টুলা আছে তাদেরকে ভুক্তভোগী করে হাড়ের যন্ত্রণা, চামড়ার রোগ, সেক্সুয়াল অর্গানের কোনো ঝামেলা, এইগুলো নিয়ে বৃদ্ধির যোগ দেখা দেয় এবং অর্থ ক্ষতি করে দেয় আর কি। এই জন্য একটু খেয়াল রেখে চলতে হয়। যদিও বা চন্দ্র আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুন তারা সাইড লাইনে চলে যাবে, মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে শুভ যোগ থাকছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, অনেকটাই ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পাড়ায় পাচ্ছি। আর সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। কোনো যে সমস্ত প্রকল্প আপনার স্থগিত ছিল সেগুলো আরম্ভ করে দিন, আজকের দিনে শেষ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, সাফল্য পেয়ে যাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে কঠোর পরিশ্রমে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে আশা করছি। আজকের দিনে মূল্যবান পরামর্শ কারোর থেকে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় ভ্রমণের দিকটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। প্রেমেতে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ডিট সাইন থেকে ভালো ফল পাবেন, বাড়ি পরিবেশ ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে আজকের দিনে অতীব। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলবে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, সেইখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। সাহসটা আপনার বাড়বে, সাহসের উপর ভর করে সাফল্য পেয়ে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চলতে অনুরোধ করব। সতর্কতা কোন দিক থেকে? ব্যয়ের জায়গাটা দেখতে হবে, শত্রুর জায়গাটা দেখতে হবে। ইম্পর্টেন্ট দ্রব্যাদিক হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, এই দিকটা খেয়াল রাখুন। বাদ বাকি জায়গাটা মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনটায়, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বিদেশে কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো, বিদেশ ভ্রমণের মতো শুভ সুযোগও পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আইটি সেক্টরে কাজকর্ম করেন, ভীষণ ভালো হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রাশিপতি আজকের দিনে মাঝারি ফল দেবে বলছে, মাঝারি ফল দেবে। আর শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব অতটা করতে পারবে না আজকের দিনে। ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কেন চন্দ্র সেখানে দিয়ে যাচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, একটু হচপচে ব্যাপার করে, শরীর স্বাস্থ্য খারাপ করে দেয়, পেটের গন্ডগোল করে দেয়। কেন পঞ্চমপতি আপনার দ্বাদশে, আপনার পেটের গন্ডগোল হবেই আজকের দিনে, হওয়ার চান্সটা থাকবে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সর্দি কাশি হাঁচি, হাড়ের যন্ত্রণা, চামড়ার রোগ, এগুলো নিয়ে বিস্তর ঝামেলার মধ্যে পড়তে পারেন। সেক্সুয়াল অর্গানে কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে একটু ডিস্টারবেন্স আসতে পারে। মূত্রগতির রোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ইউরিনাল ট্র্যাক্টে কোনো ইনফেকশন যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। তবে চন্দ্র আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো বাড়ি গাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু খরচ খরচা আজকের দিনে হতে পারে। চাকরির জায়গাটা ভালো হবে, এডুকেশন সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে, অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হয়ে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা শুভ যোগ থাকছে আজকে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে, সেই জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ একটা
ভালো জায়গা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। আইনজীবীদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে আজকের দিনে। একটু ভালো করে দেখে আপনার ক্লায়েন্টকে একটুখানি সহযোগিতা করার জন্য আপনাকে একটু পড়াশোনা করে লাগতে হবে, নাহলে বড় ভালো জেতা মামলা হেরে যেতে পারেন আজকের দিনে, হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা মানে এখানে প্রেডিকশন করা হচ্ছে, আপনার ক্ষেত্রে নাও হতে পারে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেইটার উপর অনেকটা ডিপেন্ড করবে। যাই এখানে যে যোগটা হয়ে আছে সেই জায়গাটা দেখা যাচ্ছে, সেটা আর কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, প্রতিশ্রুতি ভঙ্গের যোগ থাকছে আজকের দিনটা। আত্মীয় স্বজনরা না খুশি লাগিয়ে আপনার দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই জায়গাটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে, বুঝেছেন? খেয়াল রাখবেন আজকের দিনে। যাই হোক, চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো ভালো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন। চাকরির জায়গাটা মোটামুটি ভালো। আর্থিক জায়গা ব্যয় হলো আজকের দিনে, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে উঠতে যাবেন বলে মনে করছি। তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, মেন্টাল স্ট্রেস থাকতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। সেক্ষেত্রে আজকের দিকটায় দেখুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আপনাদের সাফল্য হাতের মুঠে আসবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। খাদ্য অভ্যাস ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো হবে। যারা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন বলে মনে করছি। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।